ফেরাউন শুরু করছে, এক সাইজ করবেন না যখন বসাছি নামিয়ে দম, কথা কয় না কে? হ্যাঁ, সাইজ করে দম, ফাইনাল খেলা খেলে বাড়ি যাব। এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা এখন খেলার মাঠ না, এটা সাধারণ জমি না, এটা এখন জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? আর আপনাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, উপকারটা কার? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা মানে মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিমাস সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম হামিমাস সিজদা। মোট আয়াত কত? 54। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। আর আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কত নাম্বার? 30। পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আর কোনো ভূমিকা নাই। এখন ডাইরেক্ট আলোচনা, জবান ছেড়ে প্রাণ ভরে আমার সাথে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই ভাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, যে কোনো কাজের শুরুতে। তাহলে কাজের ভিতরে বরকত দেবেন কে? আর একটু জোরে বলেন কে? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করলে কতটা লাভ। যদি আমি 2 মিনিট একটা গল্প বলি আপনাদেরকে, কষ্ট হবে? বলবো, রাগ করবেন না তো? আল্লাহর এক বুজুর্গ গোলাম এক জায়গায় দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলতেছে। ওই পাশ দেখতে হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে, অমুসলিম। মেয়েটা চিন্তা করলো মুসলমানেরা বলে কি,
একটু জানার কৌতূহলে শোনার আগ্রহ নিয়ে মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। আমাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না, অনেক জায়গায় এরকম মহিলা প্যান্ডেল তৈরি হয়। তো আল্লাহর সেই বান্দি মহিলা প্যান্ডেলে বসে গেল। হিন্দু মেয়েটা আলোচনা শুনতেছে, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। বলেন তো সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আলোচনার প্রেক্ষাপটে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলেম বান্দা আলোচনা করতে করতে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন আর দেরি করলো না। এইবার মেয়েটা ডেকে বলে, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেল। উঠতে বসতে আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে, মা কি যেন ফিসফিস করে বললে, আমি বুঝতে পারলাম না। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো, ইমানদাররা হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বললে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা ব্যাকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। আছে না নাই? সকাল বিকাল মিথ্যা কথা। নওগাঁর মানুষ অবশ্য আল্লাহওয়ালা, এদিকের মানুষ মিথ্যা কথা বলে না। আরে মহাদেবপুরের মানুষ আরও ভালো। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, ভালো না বললে আবার ঝামেলা হতে পারে। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে কোনো মতে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনবেন। রাতের বেলায় যখন মেয়েটার বাবা চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, হ্যাঁ বাবা, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মা তোমাকে নিয়ে অনেক আশা ভরসা, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ পেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিজ হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি হেফাজতের দায়িত্ব যে পালন করবে, কোনো কারণে আংটি হারিয়ে ফেলে দিলে ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি আংটি হাতে পাওয়ার পরে ডেকে বলে, বাদশা আমি এমনি নানান টেনশনে আছি, চিন্তা ভাবনায় আছি, কোনো কারণে আংটি হারিয়ে ফেলে দিলে আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আবার আপনার মতো এত বড় বাদশা আমার হাতে আংটিটা দিয়েছে, ফেরত দিলেও কেমন দেখায়। আপনি যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে এই ব্যক্তি আংটিটা যখন মেয়েটার হাতে দিয়েছে, ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। হারিয়ে ফেললে বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে।
আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। বাবা কৌশলে রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, জামার পকেট থেকে আংটিটা চুরি করে নিয়ে যায়, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে, এইবার বাদশার সিলমোহর মারা আংটিটা নদীর ভিতরে ফেলাইয়া দিলাম। তুমি বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না। বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা বেঈমান, মেয়েটা হলো ইমানদার। ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডেকে বলে, বাবা, যেই দেবতা শোনে না, চোখে দেখে না, চোখে দেখে না, শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে আমাদের উপকার করতে, নাকের ডোকায় মাছি পড়লে তাড়ানোর শক্তি নাই, ও বাবা, এগুলো দেবতার আর পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আজর ঠাকুর ডেকে বলে, ইব্রাহিম, তোমার এত বড় সাহস, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো। আজ থেকে তোমার বাড়ি আমার বাড়িতে জায়গা হবে না, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, আমার চোখের সামনের দিকে দূর হয়ে চলে যাও। তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন বাবা ও সন্তানকে ঘর ছাড়া করেছিল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি গুনাহগার যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। এইবার আপন বাবা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছেন। আমার ভাইয়েরা, এইবার মেয়েটার ভাগ্যের পরিণতি কি হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকেও তামাম পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কি না? ভয় পাওয়ার কোনো কারণ, নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক কি না? একটু হুঙ্কার দেওয়া লাগবে, একটু আওয়াজ দেওয়া লাগবে, তাহলে বাতিলেরা কাঁপবে। চুপচাপ থাকলে ওরা ঘাড় হিসেবে বসে থাকবে। কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? একটু ভাই জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। তাহলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রসুলের ওপরে আল্লাহ তাআলা আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন, একটু কি বলবো? যদি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা ওইদিকে চলে যাবে। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, সংক্ষিপ্ত কথা। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নবী বিশ্বনবী তাইফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে পুরাটা শরীর পাথরের ভিতরে ঢুকে গেল। এইবার কাফেরা যখন চলে গেল, নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন,
অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, আমার নবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? আমি বললাম এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, আমার একটু ওযু বানায়া দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্ট করে জুতা মোবারক খুলে দিলাম। নবীজি সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে বিদায় করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি বিশ্ব নবী। তায়েফ থেকে যখন মক্কা নগরীতে চলে আসলেন, একদিন দুই দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোনো আয়াতে কারিমা নাজিল হয় না। জিবরাইল আসে না, নবীজিকে নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, নাকি নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা আসে 3 সময়। জোরে বলেন কয় সময়? একটু জোরে বলেন কয় সময়? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলেন আমরা একটু তাফসিরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের কথা? এই খালামণিরা চুপচাপ থাকো, তোমরা কথা বলো না, সাইডে যাও। এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে চায়, তাদের উপরে নানামুখী বাধা, নির্যাতন, জুলুম আসবে কিনা? আচ্ছা নওগাঁর মানুষ বলেন তো, রাস্তার 2 ধার দিয়ে আপনারা কি গাছ লাগান? কথা কয় না ভাই, ঘুমাইছেন? রাস্তার 2 ধার থেকে আপনারা গাছ লাগান? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউম, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যদি টিকে থাকতে চান, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। ইসলাম মানতে গেলে জালেমদের হাজারো জুলুমের শিকার আপনাকে আমাকে হতে হবে। আর এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, আমি একমাত্র রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করা যাবে। আর আমরা একটু অবস্থার পরিবর্তন দেখলে, কয় দাড়িওয়ালা দেখলে ধরতেছে, সেলুনে যা কয় মারিয়ে দি, আপাতত দাড়ি কেটে দে, পরে সুন্নত পালন করা যাবে। যখন তাকে অবস্থা খারাপ, টুপিওয়ালা দেখেই ধরতেছে, টুপি আর পরেই না। এরকম তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডুবো খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি, বিদায় আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কি না? আপনি ফাও ফাও জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে পুরে পুরে খাঁটি স্বর্ণ মার্কা ইমানদার হওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? অত সোজা না। হ্যাঁ হ্যাঁ, কথা কন না কে? এখন চলেন তো আমরা সামনের দিকে যাই, কথা অনেক আছে, একটু শুরু করতে দেন, মজা টের পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও নওগাঁর মুসলমান, বলেন তো আমাদের রব কে? ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ছাড়লি না। আব্বাকে যদি ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? যদি ভাইকে ডাক দেন ভাই ভাই, লেটন ভাই, শাহাদত ভাই, আর একবার ভাই কোলে তুলে আসার মারে তোর হুরি ভাই করবো, ভাই ভাই ভাই, ভাল লাগে না। মানে তার মানে কি হুজুর হাসানোর জন্য বলতেছেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাকে অতিরিক্ত মা মা বললে মা বিরক্ত হয়, মধুর ডাকতাও মায়ের কাছে তিতা লাগে, মা খুশি হয় না। বাবাকে বাবা বলে ডাকলে অতিরিক্ত বাবা বাবা বললে বাবাও রাগান্বিত হয়, বাবাও খুশি হয় না। ভাইকে ডাক দিলেও ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে সব সময় জিকির হবে কার? রাগ করেছেন মনে হয়? এ ভাইজান, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আমরা কৃতজ্ঞতা আদায় করি না। এজন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, কথা কয় না কে? একটা প্রাণীর ভিতরে মনিবের প্রতি যে শুকরিয়া, সেটাও আমাদের ভিতরে নাই। অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর চেনেন না? নওগাঁ শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, হাতটা এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এ পাশেও দাঁতের নিয়ে খুব চেষ্টা করলেন, পারলেন না। তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওইটা হাড্ডিটা না হাড়, কি বলেন আপনারা? হাড্ডি। হ্যাঁ, ওই হাড়টা সামনে সুরে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন খায় আর ডেকে বলে বস, বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি ফেল মারবো না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে আসলেই ওর ভাষায় জবাব দেওয়া, কোন এলাকা থেকে আসছো, কোথা থেকে আসছো, কার ভিতরে যাবা, কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। কথা কন ঠিক কিনা? ও ওর ভাষায় বলে, কথা কন ঠিক কিনা? এরপরে বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয় লালু চুপ, তখন বলতেছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও, আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি, মানে বাইরে থেকে যে মানুষটা বাড়ির ভিতরে আসছে আর এই বাড়িওয়ালা, দুইজন মিলে গল্প করে। একবার মালিকের চেহারার দিকে তাকায় আর আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বুঝায়। একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এখন বাড়ির লোকটা যখন ধমক দেয়, চতুর্দিক দিয়ে লেজ নাড়ে আর ঘরে, বাড়ির লোকটা যখন ধমক দেয় যা এখান থেকে দূর হয়ে যা, যা না গল্প করতে দে শান্তি মতো, যা সরিয়া যা। তো তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাখাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের কৃতজ্ঞতা আদায় করে। কথা বলেন ঠিক কি না? আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কারামনা বানি আদম। আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? আপনার আমার দাম বাড়িয়ে দিয়েছেন কে?
আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা পৃথিবীর সমস্ত সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। কথা বলে ঠিক কি না? দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে রবের গোলামি করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, এত সুন্দর কান বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, এত সুন্দর করে নিপুণভাবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করতে পারবো না। এ দেহের সৃষ্টির রহস্য নিয়ে যে কথা বলি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। সংক্ষিপ্ত কথা এতটুকু, মালিক আপনাকে আমাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য, সারাটা জীবন তার গোলামি করে কাটানোর দরকার আছে না নাই? সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার, বলেন তো তাহলে আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায় নাকি স্কুলে? কথা বললেন না কেন? ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, আরে 7-8 বছর বয়স, বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। কথা বলেন ঠিক কি না? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবে না কবরের ভিতরে তাদের জন্য শাস্তি হবে। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে শুধু এই কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। কথাকে বোঝা যায়? ছোট ছোট বাচ্চা কি সুন্দর আদব কায়দা। একটা ছেলে প্রাইমারিতে পড়ে, স্কুলের ব্যাগ নিয়ে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। পেশাব করতেছে, লিখতেছে, ব্যাপারটা কি? বলে প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কি না? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, রাস্তায় পালসার গেনে ঘোরাঘুরি করে, আস্তে করে গাড়িটা ব্রেক করে দাঁড়ায় থাইকা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম 2-4টা সোনার টুকরা সন্তান আছে না? না, এরাও মানুষ। এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়েছে, পেশাব করে পানিও নেয় না, আবেগের ঠেলা আছে। বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। আমি সেলফি পরে আগে নামাজ পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। তখন আমি বলি এই অজুহাত তো মহিলাদের, পুরুষের তো এমনটা হওয়ার কথা না, নাকি আজকাল পুরুষের হয়? কয় হুজুর ওই কথা না, পেশাব করে পানি নেইনি। আছে না নাই? ও বলে ভক্ত, পেশাব করে পানি নেই না, ও বলে আবার ভক্ত। এই জন্য এই ভক্তদের দেখলাম এক জায়গায় এক যুবক মোবাইলে ওয়াজও বাজতেছে, রাতের বেলায় যাইতেছে, মোবাইলে ওয়াজও বাজতেছে, আবার পেশাবও করতেছে। এইলে ভক্তের দাম আছে ভাই? কথা কন, এগুলো ভক্তের দাম আছে? ভক্ত হলে খালি শুনলে হবে না, আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কথা অনেক বাড়ায় যাবে বাজান, কথা আমি বাড়াইতে চাচ্ছি না, আপনাদেরকে কষ্টও দিতে চাচ্ছি না। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি আদওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান সুন্দর সন্তান হিসাবে গড়ে তুলতে চান তাহলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন, এই সন্তানগুলো কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যেই সন্তানেরা আলেম হবে, হাফেজ হবে, মুফতি মুহাদ্দিস হবে, ওই সন্তানগুলো পিতামাতার সম্মান মর্যাদা বুঝবে। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই আমার ভাইরা। পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ালাম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে গেলাম, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করলাম? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলে না কেন? ঠিক আছে না ভুল? আর আমরা কিছু কিছু মুসল্লি এমন আছে খালি সিজদায় গিয়ে পড়তেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে। এরপরে সালাম ফিরানোর পরে আমি যখন মোনাজাতে হাত তুলি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করার সময় কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে ভিড় জমায়ে দেবে। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করায় আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানিতে গোসল করায় দেবে। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর রেগে বলে, মা, বাবাকে কেন এইভাবে গোসল করায় দেয়? আমার বাবা কেন কোনো কথা বলে না? ছোট্ট ছেলেটা আব্বু আব্বু করে ডাক দেবে। কোনোদিন আপনার আমার ঘুম আর ভাঙবে না। এ বাজান গো আমার, হাজারো স্বজনের চোখের পানি দিয়া আপনাকে আমাকে সাজানোর পরে চকলেটের মতো মোড়াইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 কদম 2 কদম করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে শায়িত করার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেবে, ওই বাসের ছিদ্র দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই লাশটা রাখার পরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ,
আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি পরে নিচে পড়তে সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাগা যায়, চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই কবরে বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা শেষ করা যাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে বাতা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর থেকে কেন কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবর কিন্তু কঠিন জায়গা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। 1 নাম্বার প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে, মুমিন মুত্তাকি বান্দা হয়ে, রাসূলের রেখে যাওয়া আদর্শের পথে যারা চলেছে, নেক আমল করে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হয়ে, মুত্তাকি বান্দা হয়ে, নেক আমল করে কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই নেককার ইমানদার আল্লাহর প্রিয় গোলামদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, ওই নেককার ইমানদার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আপনাদের প্রিয় নেতা, সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুফাক্খারুল ইসলাম মুকুল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সেতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ কারি মোহাম্মদ আনিসুর রহমান সাহেব। আলোচনা রেখে ধন্য করেছেন তরুণ আলোচক, চমৎকার কণ্ঠ, নওগাঁ জেলার কৃতি সন্তান হজরত মাওলানা মোহাম্মদ আবু রাইহান সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা
পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, যে নবী শাফায়াতের কান্ডার, রহমতের ভান্ডার, আপনার আমার কলিজার টুকরা নবী, হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে জবান ছেড়ে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। নওগাঁর মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনাতে দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আসতে, কারণ নাকে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা খার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে একটু পুরুষের মতো দেবেন। আপনারা যে পুরুষ, এই আওয়াজের দ্বারা বুঝান লাগবে, নাকি আপনাদের আওয়াজ মহিলারা শুনলে গুনাহ হবে? আপনারা কাউকে ভয় পান? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে বুঝাইয়া দেবেন এই জায়গায় নরম চলবে না গরম চলবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর রাত 10:30 বেজে গেছে, ভূমিকা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। ডাইরেক্ট আলোচনা করব, ডাইরেক্ট, কোনো কথা হবে না। আর আপনার টেনশন মুক্ত থাকবেন। আজকের মাহফিল কালেকশন মুক্ত, 1 টাকাও দেওয়া লাগবে না। খালি শুনবেন, খালি শুনবেন আর নিয়ে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? আজ মুকুল চেয়ারম্যান আপনারা চেনেন তো, ওনারা সহ যুবকেরা সহ অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিল সাজাইছেন এবং আমাকে বলেছে হুজুর শুধু বয়ান করবেন। আজকে আমি আমার এই দাওয়াত নিয়েছি।
আপনারা জানেন উত্তরবঙ্গের সুনামধন্য একটি দ্বীনি প্রতিষ্ঠান জামিল মাদ্রাসা, তার সিনিয়র মুহাদ্দিস, আমার মাথার তাজ, আমার প্রিয় মানুষ হযরত মাওলানা শহীদুল ইসলাম ভুট্টো হুজুর, ওনার দাওয়াত এই জন্য আমি আসছি। উনি আমাকে বলেছেন, বাবা আমার এলাকা তুমি যাও একটু আলোচনা করে আসো। ভুট্টো হুজুর অসুস্থ, তার জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলুন আমিন। নাম শুনছেন তো নাকি বলেন? এলাকার কম বেশি সবাই ওনাকে চেনে। অত্যন্ত একজন বিনয়ী এবং মিশুক এবং মিষ্টি ব্যবহারের মানুষ। দেশ বরণ্য বড় বড় আলেমদের সাথে তার গভীর সম্পর্ক। তো আমার প্রিয় ওস্তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরকে তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। বেশ কয়েক মাস ধরে উনি অসুস্থ, দোয়া করবেন। মাঝে মাঝে আমার মাদ্রাসায় উনি যায়, উনি আমার মুরব্বী, খুব ভালোভাবে আমাকে বলেছেন যে আমার এলাকার মানুষ অনেক ভালো, তুমি যাও কথা বলে শান্তি পাবা। তা আপনাদের অনেক সুনাম উনি করেছেন। এখন বৃক্ষ তোমার ফলে পরিচয়, এখন তো আমি আসতে উপস্থিত হয়েছি, দেখি এলাকার মানুষ কতটা ভালো। তো যাই হোক, আশা করি হুজুর যেহেতু এলাকার, অবশ্যই হুজুরের এলাকার মানুষও ভালো হবে, এটুকু আশা করতে পারি তো নাকি বলেন? তা আপাতত কোনো কিছু চাওয়া নাই, কর্তৃপক্ষের ভাইদের একটা অনুরোধ। ওই যে আদম ভাই যিনি প্রচুর খাটাখাটি করতেছেন, উনি আমাকে বলেছেন হুজুর 2টা ঘন্টা ওয়াজ করবেন, কোনো দাবি নেই আপনার কাছে, খালি 2 ঘন্টা আলোচনা করবেন। আমার এরকম একটা নিয়ত আছে। তো আপনারা কি আসলে 2 ঘন্টা থাকবেন নাকি 12টা পর্যন্ত? শোনেন,